আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন ফরিদ। লিখেছেন, আমি সম্প্রতি মাস্টার্স ডিগ্রি শেষ করেছি, আমি বিদেশে পিএইচডি করতে যাব। আমার বাড়িতে আমার বিয়ের জন্য আলোচনা হচ্ছে, আমি কি আমার স্ত্রীকে দেশে রেখে যেতে পারবো? অর্থাৎ এক্ষেত্রে বিধান কি? আমি কতদিন আমার স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে পারবো? শরীয়তের দৃষ্টিতে একজন মানুষ বিয়ে করে স্ত্রীকে সাথে রাখার জন্য, এই জন্য এটাকে বলা হয় তাবাউয়া। কোরআন কারিমে আল্লাহ তাআলা এই ঘর বানানোর কথা নির্দেশনা দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। তোমাদের কেউ যখন ঘর তৈরি করতে পারে, আর্থিক শারীরিক সঙ্গতি তার থাকে, সে যেন বিয়ে করে। কারণ এই বা শব্দটি এই জন্য বলা হয়েছে কারণ সাধারণত কেউ ঘর বানায়, এই জন্য বা শব্দটি ব্যবহার করা হয়েছে। একটা বিয়ে করলে একটা ঘরে আলাদাভাবে থাকে, তো এই জন্য প্রত্যেকের উচিত বিয়ের পরে স্বামীর সাথে থাকা, স্বামীরও উচিত স্ত্রীর সাথে থাকা। এটা হচ্ছে শরীয়তের বিধান। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় একদিন তিনি রাস্তায় বেরিয়েছেন, দেখলেন যে এক মহিলা, রাতের অন্ধকারে তিনি বেরিয়েছেন শোনার জন্য অবস্থা প্রজাদের। তিনি দেখলেন যে এক মহিলা বলছেন যে যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে এই চৌকি কম্পন করতো। ওমর রাদিয়াল্লাহু আনহু পরদিন তাকে ডেকে বললেন যে মহিলা, তুমি কি বলেছো? আমি শুনেছি, কেন তুমি সেটা বললে? বলে যে আপনি পাঠিয়েছেন আমার স্বামীকে, কয় মাস হয়ে গেল সে আসে না, আমি কিভাবে থাকি একাকী। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ডাকলেন তার মেয়েকে হাফসাকে, বললেন যে একজন মেয়ে কতদিন অপেক্ষা করতে পারে? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস? বলে হ্যাঁ 4 মাস। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এখন থেকে নির্দেশ দেওয়া হচ্ছে 4 মাসের অধিক কোনো সেনাবাহিনীর কোনো লোককে তার স্ত্রী থেকে দূরে রাখা যাবে না। এটা হচ্ছে শরীয়তের বিধান। তো এই জন্য কোনো নারীর উচিত, কোনো পুরুষের উচিত তার স্ত্রী থেকে দূরে না থাকা। যদি থাকেও স্ত্রীর অনুমতি নিয়ে থাকবে এবং সেটা কখনো যেন 4 মাস এক্সিট না করে স্ত্রীকে সাথে নিয়ে থাকা। এটা হচ্ছে শরীয়তের বিধান। তো আমাদের চিন্তা ভাবনা করা দরকার যে আমাদের সমাজে যে অবস্থা প্রচলিত হয়ে আছে, যে আমাদের মেয়েদেরকে রেখে চলে যাচ্ছে, ছেলেরা বছরের বছর ধরে বাইরে থাকছে, সেখানে মেয়েদের অবস্থা কে দেখাশোনা করে? তাদেরকে দেখাশোনা, অনেক সময় অনৈতিক কাজে জড়িত হয়ে পড়ে মেয়েরা, অনেক সময় সামাজিক সংকট তৈরি, এবং এর কারণে পত্রিকার লেখালেখির অবস্থাও বেড়ে যায় এবং এটা একটা ব্যাধিতে পরিণত হয়ে গেছে যে কিভাবে অনেকেই টাকা রোজগারের জন্য বাইরে চলে যাচ্ছে। যদি টাকা রোজগার করতেই হয়, বিয়ের আগে যেতে হবে। বিয়ের পরে গেলে স্ত্রীর অনুমতি অবশ্যই লাগবে। স্ত্রী যদি বলে যে আমার টাকার প্রয়োজন নেই, আমি দিনে আনলে দিনে খাবো, আমি রাজি আছি, তাহলে স্বামীর জন্য বাইরে যাওয়া জায়েজ হবে না। আমাদের এই যে বন্ধু চিঠি পাঠালেন, তিনি নিশ্চয়ই তরুণ, উনি মাস্টার্স শেষ করেছেন, পিএইচডি করতে যাবেন, লেখাপড়া করতে যাবেন। এখন আরেকটি বিষয় হলো তাদের বাবা মার আকাঙ্ক্ষা। জি, বাবা মা চান যে সন্তান পিএইচডি ডিগ্রিও নিবে, আবার বিয়েও করবে। অনেকে এমন চিন্তা করেন, এখন বিয়ে না করলে বিদেশে গিয়ে যদি ফিরিঙ্গি বিয়ে করে। জি। তো এখন এই যুবককে তো লেখাপড়া করতে হবে, পিএইচডি নিতে হবে, বাবা মার কথাও রাখতে হবে, এবং বিদেশিনীকে বিয়ে করার ভয় থেকে বাবা মাকে যে মুক্ত রাখতে হয়, আবার এখানে বিয়ে করতে হবে। এই সামগ্রিক অবস্থায় উনি এখন কী করবেন? আর পিএইচডি তো আর অনেক বেশ কিছু তো সময় লাগবেই। হ্যাঁ, আসলে পিএইচডি করা কিন্তু আমাদের জীবনের একটা অংশ নয়, এটা একটা অতিরিক্ত জিনিস যেটা আমার না করলেও চলবে। হ্যাঁ, হয়তো আমার ডিগ্রিতে ভালো করতে হবে, আমাকে আমার প্রফেশনে ভালো করতে হবে, যেখানে আমি ভালো করতে পারি সেটা অনুসারে তার দরকার। সেটা এই দরকার হলে তাকে চেষ্টা করতে হবে এমন জায়গায় পিএইচডি করা যেখানে স্বামী স্ত্রী উভয়ে থাকতে পারে একসাথে, এমন চিন্তাভাবনা করে কাজ করা। আর যদি পিএইচডি করতে যেতে হয় তাহলে তাকে নির্দিষ্ট একটা সময় অন্তত তাদের মধ্যে বোঝাপড়ার মধ্যে যেতে পারে। যদি স্ত্রী অনুমতি দেন, ঠিক আছে, তুমি পিএইচডি ডিগ্রি নিয়ে আসো, করতে পারো, তাকে যেতে পারো, তখন যেতে পারবে। আবার যখন স্ত্রী যদি চলে আসতে বলে চলে আসতে হবে। এটা হলো স্ত্রীর সাথে একটা সমঝোতার ভিত্তিতে যেতে পারবে এবং
সেখানে স্ত্রীর খোঁজখবর রাখতে হবে। আমরা আরেকটি চিঠি নিচ্ছি, প্রিয় দর্শক পাঠিয়েছেন মোহাম্মদ ইনাম উদ্দিন সিলেট থেকে লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানের দর্শক। আজ আপনাদের সমীপে একটি প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হলো, যদি কোনো বাসা বাড়িতে বাথরুমে টয়লেটে পূর্বমুখী হয়ে প্রয়োজন সারতে হয় তবে কি কোনো গুনাহ হবে, যেহেতু পশ্চিম দিকে তো কেবলার অবস্থান? পূর্বমুখী হয়ে বসে পেশা পায়খানা সারলে কাবা ঘরের অবমাননা হবে কি? বিষয়টি শরীয়তের আলোকে জানালে এবং এই অবস্থায় করণীয় কি তাও জানালে উপকৃত হব। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে তোমরা কেবলামুখী হয়ে কেবলার দিকে ফিরে তোমরা পেশা পায়খানা করো না, হাদিসে আসছে। বরং বলেছেন ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু, পূর্ব পশ্চিমমুখী, কারণ মদিনা থেকে পূর্ব পশ্চিমমুখী হচ্ছে কেবলা থেকে উল্টা দিকে, এই জন্য পূর্ব পশ্চিম হতে বলেছেন। আমাদের জন্য হচ্ছে ঠিক পূর্ব পশ্চিম হওয়া যাবে না, উত্তর দক্ষিণ হতে বলেছে। কথা এরকম, অবস্থা অনুসারে অর্থ পরিবর্তন হবে। তো এর অর্থ হচ্ছে যে কেবলামুখী হয়ে পেশা পায়খানা করা যায় না, এটা এক হাদিস। আরেক হাদিসে দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের ভিতরে কেবলামুখী হয়ে তিনি তার প্রয়োজন সেরেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি হাফসা রাদিয়াল্লাহু আনহা অর্থাৎ তার বোনের ঘরের ছাদে উঠেছি, দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রয়োজন সারছেন কেবলামুখী হয়ে। বোঝা গেল যে ঘরের ভিতরে কেউ যদি কোনো এই কাজটি করে তাহলে সেটা তার জন্য গুনার কাজ হবে না, অর্থাৎ এটা যেন অভ্যাসে পরিণত না হয়, বরং তিনি যেন ঘরের ভিতরে যদি কেউ পশ্চিমমুখী হয়ে তিনি প্রয়োজন সেরে নেন তাহলে তার জন্য সেটা গুনাহ হবে না, বরং সাহারা বা বিশুদ্ধ মতে সাহারা বা যেটা খালি মাঠে যদি কোনো কেউ তার প্রয়োজন সারে তখন সেটা অবশ্যই তাকে সেই কেবলা থেকে কেবলামুখী হয়ে পিছন দিকে অথবা সামনের দিক কোনোটা দিতে পারবে না, উল্টো দিকে বসতে হবে। উন্মুক্ত জায়গা তো তার দিক পরিবর্তনের সুযোগ আছে, কিন্তু যদি বাসা বাড়িতে যদি সেটা ফিক্সড যেটা টয়লেট হয় সেখানে তার প্রথমত একজন ইমানদারের উচিত যখনই টয়লেট বানাবে সেটা তখনই এটা খেয়াল রাখা। তারপরে যদি হয়ে যায় তারপর সেটা ইনশাআল্লাহ জায়েজ হবে, কোনো গুনাহ হবে না, কারণ যেহেতু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেল দেওয়া সাব্যস্ত হয়েছে বাসা বাড়ির ভিতরে। দর্শক, আমাদের হাতে একটি ইমেইল, যিনি ইমেলটি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, পাঠানো হয়েছে নিউ ইয়র্ক থেকে। লিখেছেন, Due to reasonable ground, I gave consent to my wife to do a job and she did it for past 7 to 8 years. Currently she is jobless and trying to get a new job. But now, fearing Allah, I am not giving consent because I can somehow meet family expenses. Practically she has little daytime work at home and she can manage home even if she does a job. We have 3 adult sons and daughter. Recently I observed some psychological changes in her because she cannot pass time at home with little work during daytime. She performed Hajj, is pious and wears hijab too. Under the circumstances, please tell me whether my positive consent will be Sharia complaint or not. স্ত্রীকে চাকরির ক্ষেত্রে অনুমতি তিনি আগে দিয়েছেন, এখন দিতে চান না। তো আসলে স্ত্রী চাকরি করলে শরীয়তের বিধান হচ্ছে স্ত্রীর টাকা একান্তভাবে স্ত্রীর নিজের, স্বামীর টাকা সবাই ভাগ বসায়, সবাই পাবে, অর্থাৎ তাদের খরচ চালানোর জন্য স্বামীকেই পুরো খরচটা দিতে হয়, এটা শরীয়তের বিধান। স্ত্রী তার টাকা থেকে তাকে দয়া করে যদি স্বামীকে দেয় অথবা সন্তানদের খরচ করে তাহলে সেটা তার জন্য আলাদা। এই জন্য শরীয়ত বলে যে স্ত্রী যদি চাকরি করতে হয় স্বামীর অবশ্যই অনুমতি লাগবে, কারণ স্ত্রীর টাকা তার নিজস্ব হয়, তার স্বামীর কোনো কাজে লাগে না যদি না সে নিজে উইলিংলি প্রদান করে। আপনি যদি আপনার স্ত্রীকে চাকরি করতে না দেন সেটা আপনার একান্ত অধিকার রয়েছে, যতই আপনি কষ্ট হোক তাদেরকে কষ্টে জীবনযাপন করতে বলবেন, না হলে এমন দেশে হিজরত করবেন যেখানে কষ্ট হয় না, যা আবার ফিরে চলে আসবেন দেশে, যে দেশে আপনি ছিলেন, যেখানে আপনার কষ্ট হবে না। অর্থাৎ আপনার পূর্ণ অধিকার রয়েছে আপনার স্ত্রীকে বাধা দেওয়ার যে চাকরি করতে পারবে না, আমার যা আছে তা নিয়ে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে, এর উপরে তুমি থাকো, এটা আপনার পূর্ণ অধিকার রয়েছে। আর আপনার স্ত্রী পর্দা মেনটেন করে গেলেই জায়েজ হবে তা নয়, আপনার অনুমতি ব্যতীত তিনি কোনো চাকরি করতে পারবেন না, এটার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে পর্দা মেনটেন করে পবিত্রতা রক্ষা করে তিনি যান, এটা তার দায়িত্বও বটে, এটা শুধুমাত্র চাকরির জন্য নয়, যে কোনো সময় বাইরে যাবেন, একজন চাকরি করুন আর না করুন এটা তার দায়িত্বের ভিতরে পড়বে। সুতরাং এটাকে আপনি দেখিয়ে বা তিনি দেখিয়ে
চাকরি করতে পারবেন এরকম নয়, তাকে আপনি নিষেধ করুন যে আমার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো, আমি কষ্ট করে থাকবো, তো আমি যা এটা দিয়ে যদি আমার চলে আলহামদুলিল্লাহ, না চলে চলে আসবেন এমন দেশে চলে আসবেন যেখানে এখানে আপনার আপনি কাজ। আরেকটা জি। পয়েন্ট যোগ করেছেন। উনি বলছেন যে ওনার এখন যে ইনকাম তাতে তো সংসার চলে যায়। এখনও সমস্যা হয়ে গেছে আপনার সাইকোলজিক্যাল, উনি চেঞ্জ লক্ষ্য করছেন ওনার স্ত্রীর মধ্যে, যেহেতু ওনার সন্তানরা অ্যাডাল্ট হয়ে গেছে, ওনার বাসায় তেমন কিছু করার থাকে না, অনেক সময় হাতে থেকে যায়। তো যেহেতু উনি আগে চাকরি বাকরিতে অভ্যস্ত ছিলেন, তো এখন উনি যেটা জানতে চাচ্ছেন যে এই যে অবস্থা, আমার স্ত্রী সাইকোলজিক্যাল চেঞ্জ হয়েছে, সমস্যা আছে, এই অবস্থায় আমি যদি তাকে আবার চাকরি করার অনুমতি দেই, এটা শরীরের দিক থেকে কেমন হবে? এটা কোনো ক্ষতি হবে? যদি আপনি তাকে চাকরি করার অনুমতি দেন, আপনার এটা জায়েজ আছে যদি সেই পরিবেশ পায়। পরিবেশ পাইলে আপনি তাকে অনুমতি দিতে পারেন, আপনি না দেওয়া ব্যতীত তার জন্য জায়েজ হবে না। প্রথম কথা হচ্ছে আপনি আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি কি আমার স্ত্রী করতে দিব কি না। যদি আপনি মনে করেন যে যে সাইকেলকে চেঞ্জ সব থেকে মিলিয়ে বাঁচানোর জন্য পরিস্থিতিতে পরিস্থিতির শিকার, এখন তাকে বাঁচানোর জন্য আমি অনুমতি দেই, তবে কি শর্ত দিয়ে দেই যে তোমাকে টাইম ফিরে আসতে হবে, যেন দূরে না থাকে বা কোনো পর্দা ঠিক শৃঙ্খলার বিষয়টা, শৃঙ্খল জীবনযাপন করতে পারে, সেই শর্ত দিয়ে আপনি দেন তাহলে ভালো হবে, জায়েজ হবে, সেটা আপনার জন্য না জায়েজ হবে না। কিন্তু আপনি যেহেতু পরিবেশ তাকে শর্ত দিয়ে দিচ্ছেন যেটা শরীয়ত মোতাবেক কাজটা যেন হয়। আর যদি এরকম হয় যে আপনি, সবচেয়ে উত্তম হবে এটা তাকে চাকরি করতে না দেয়া, স্ত্রীদের চাকরি না করানো উচিত, কারণ স্ত্রীদের দায়িত্ব আল্লাহ তাআলা আপনার উপর দিয়ে দিয়েছেন, এটা হচ্ছে বড় কথা। অন্য কোনো উপায়ে যদি কোনো তার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করা যায় সেটা সবচেয়ে ভালো। প্রয়োজনে আপনি তাকে সময় দেন, প্রয়োজনে সন্তানদেরকে সময় দিতে বলেন, তাকে সন্তানদেরকে দিনের উপর গড়ে তোলা, তাদেরকে দিন শিক্ষা দেয়া, তাকে তার স্ত্রীকে দিনই অবস্থানে তৈরি করা, তাদেরকে দিনই দাওয়াতের সাথে যুক্ত করে দেয়া, এটা কিন্তু বড় কাজ। যদি এটা হয় দেখবেন যে হয়তো আপনার চাকরির চেয়ে ভালো অবস্থানে চলে যাবে, হয়তো চাকরি করা লাগবে না, সে হয়তো এইভাবেই সাইকোলজিক্যালি ভালো হয়ে যাবে। বিশেষ করে যারা দিনের কাজে লিপ্ত থাকে, যে সমস্ত বোনেরা দাওয়াতের কাজে থাকে, তাদের সাথে যুক্ত করে দিতে পারেন, হয়তো দেখবেন যে তারা কোরআন পড়ছে, আলোচনা করছে, তাদের মধ্যে দিনই আগ্রহ বাড়ছে। কারণ দুনিয়ার প্রতি যত বেশি আপনি ছাড় দিবেন তত মোহ বাড়তে থাকবে, এক সময় দেখবেন যে সেটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। এই জন্য আপনি অন্য কোনোভাবে যদি কোনো ম্যানেজ করতে পারেন সেটা ভালো, আর যদি না পারেন এবং শরিয়া মোতাবেক সে চলতে পারে আপনি অনুমতি দিতে পারেন, এটা নাজায়েজ হবে না। তো চেষ্টা করে দেখবেন যতটুকু পারা যায় শরিয়া মোতাবেক চালানোর জন্য, এবং সেটাই আপনার জন্য উত্তম। নিউ ইয়র্ক থেকে পাঠানো একটা ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, nowadays in USA most of the couples are doing job because girls are becoming well educated and have intention to do a job after marriage, although boys alone can carry out family expenses in most of the cases. Please discuss in detail regarding the issue in general. ইন জেনারেলি আপনি বলতে বলেছেন, আসলে ইন জেনারেলি আমরা দেখতে পাচ্ছি যে অনেক দেশেই আমাদের পিতামাতারা যখন আমরা তাদেরকে দেখেছি, যখন তাদের কাছে ছিলাম, তখন দেখেছি যে পিতা রোজগার করতেন, মায়ের সংসারটা দেখতেন, দুইটা জগৎ। মায়ের এই সংসার দেখার জগৎ থেকে বের করে এনে তাদেরকে চাকরিতে চলে যাওয়ার এখন যে টেন্ডেন্সি গড়ে উঠছে, অনেকে মনে করেন তার সংসার চলছে না, তাকে এই করতে হবে ওই করতে হবে, কিন্তু আসলে তার সংসার কিন্তু তিনি নিজেই নষ্ট করছেন, এটা কিন্তু তাকে বুঝতে হবে। আপনি একদিকে চাকরিতে যান, আপনার স্ত্রী আরেকদিকে চাকরিতে যায়, আপনার সন্তানরা সংরক্ষিত হয় এমন কোনো জায়গাতে যেখানে বলা হয় যেখানে তাদেরকে ডে কেয়ার বা জন্য রাখা হয়, আপনি বিশ্বাস করেন যে আপনার এই সংসার বেশি দিন টিকবে না। কারণ প্রত্যেক জায়গাতেই কোনো না কোনো জিনিস আছে যা তাকে অন্যদিকে প্রলুব্ধ করবে। আপনার পরিবারের সদস্য অন্যদিকে চলে যাবে, আপনিও আরেকজনের দিকে চলে যাবেন, এতে করে পরিবার টিকে থাকবে না। ইসলাম পরিবারকে টিকে রাখার স্বার্থে অনেক কিছু ছাড় দিতে বলেছে। মেয়েরা তাদের জগৎ দেখবে, এই জন্য পুরুষ মানুষ সমস্ত টাকা রোজগার করে আনে তার হাতে দিবে, সে রাজার মতো রানীর মতো খরচ করবে সমস্ত টাকা, এটাই শরীয়ত চেয়েছে, এটাই আপনি করেন। তাদেরকে এইভাবে তৈরি করুন। যেই দেশে এই কালচার তৈরি হয়েছে যে স্ত্রী চাকরি না করলে সেখানে থাকা যায় না, আপনার আমার উচিত সেই দেশ থেকে পরিত্যাগ করে এমন জায়গায় থাকা যেখানে একজনের চাকরিতে চলার মতো অবস্থা হয়। এটা আমাদের বর্তমানে এক্সপেন্সিভ দেশগুলো, যেগুলি ইউরোপিয়ান দেশ বা আমেরিকান দেশ যেগুলো আছে, সেগুলিতে হয়তো তাদের জন্য খুব কঠিন হয়ে যারা অনেকে মনে করে থাকেন, কিন্তু না, অনেক সময় যদি আপনি স্বল্প তুষ্টিতে তার মধ্যে কানা থাকে, স্বল্প তুষ্টিতে যে আমাকে অল্পেই আমার জন্য যথেষ্ট, তবে আমি ঈমান নিয়ে কবরে যাব, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, দিন নিয়ে কবরে যাব, আমার সন্তানদের প্রতি আমার দায়িত্ব রয়েছে, আমার মনে হয় তিনি এই কাজটি করতে পারেন। আরেকটি প্রসঙ্গ চলে আসে, আমাদের ভাই যে ইমেইলে যে বিষয়টি উত্থাপন করেছেন, উনি ইন জেনারেল আলোচনা চেয়েছেন বিষয়টিতে। উনি তো বলছেন
যে বর্তমান সময়ে ইউএসএতে বা পাশ্চাত্যে অনেক দেশেই ছেলেদের পাশাপাশি মেয়েরা শিক্ষিত হচ্ছে, এটা তো ইসলামের বিষয়। জি জি ইসলাম শুধু পুরুষদের নয়, নারীদেরও শিক্ষিত হতে বলেছে, জি জ্ঞান অর্জন করতে বলেছে। উনি বলছেন যে তারা এডুকেটেড হচ্ছে, এবং এটাও বলছেন যে ছেলেরা এখন একাই সংসার চালাতে পারেন, অর্থনৈতিক সংকট নেই। এখানে প্রশ্ন এসে যায়, ফ্যামিলির সংজ্ঞা কী, গৃহের সংজ্ঞা কী? গৃহ কি শুধু রাতে ঘুমাবার জায়গা? না, এই ফ্যামিলি সুন্দর কি প্রশ্ন শুধু বলেছেন। রাতে ঘুমাবার জায়গা? ফ্যামিলিতে সন্তান থাকবে, শিশু থাকবে, যুবক যুবতীরা থাকবে, বৃদ্ধরা থাকবে। জি এখন আমাদের ফ্যামিলি কনসেপশনটা কি? ফ্যামিলি কি একটি মৌলিক শিক্ষা প্রতিষ্ঠান নয়? ফ্যামিলি কি হেলথ কেয়ারের সেন্টার নয়? ফ্যামিলি কি কালচারাল সেন্টার নয়? ফ্যামিলি কি লাইব্রেরি এবং এডুকেশনাল সেন্টার নয়? এখন ফ্যামিলির প্রসঙ্গে যদি আমাদের দৃষ্টিভঙ্গি ত্রুটিপূর্ণ হয়, তাহলে আমাদের পুরো জীবনযাপনই ত্রুটিপূর্ণ হয়ে উঠবে। পাশ্চাত্য জগতে বোধহয় এখন এই সংকটটাই বোধহয় বিরাজ করছে। এখানে আরেকটা সংকট আমার মনে হয় আসছে, আমি বুঝতে পারছি ওনার কথা থেকে, সেটা হচ্ছে মেয়েরা লেখাপড়া শিখছে, কিন্তু লেখাপড়া শিখার কারণে চাকরি করতে হবে, এটা এই কি মানসিকতা তৈরি হচ্ছে কেন? একটা মহিলা যদি মা যদি শিক্ষিত হন, জি সে শিক্ষাটা কি ছেলে মেয়ের কাজে লাগবে না? অবশ্যই ছেলেমেয়ের কাজে লাগে, এবং সেটাই হয় সাধারণত। একটা মা শিক্ষিত হলে পুরা ফ্যামিলির সবাই শিক্ষিত হয়ে যায়। শিক্ষিত মায়ের কিচেনটা কেমন হবে, বাথরুমটা কেমন হবে, লাইব্রেরিটা কেমন হবে, সেখানে কালচারাল পরিবেশটা কেমন হবে, সন্তানদেরকে শিখানোতে বড় দায়িত্ব। অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনটা, সেখানে টিভি অ্যাডমিনিস্ট্রেশনটা কি হবে, সেখানে রিল্যাক্সের অ্যাডমিনিস্ট্রেশনটা কি হবে, এটা তো শিক্ষিত মা যতটা বুঝবেন, অশিক্ষিত মাকে সেটা বুঝবেন না কখনো। এই জন্য আপনি যেটা বলেছেন যে ইন জেনারেল আমরা এটাই বলবো যে যেহেতু তাদের অভাব নেই, একজনের সংসারে চলছে আলহামদুলিল্লাহ, তার তো কোনো ক্রমেই চাকরিতে যাওয়া উচিত না। তার উচিত হবে তার সন্তানদেরকে সেভাবে তৈরি করা। বাবা বাইরে কাজ করেন, ব্যস্ত থাকেন, তিনি সন্তান দেখতে পারেন না, সন্তান তৈরি করতে পারলে ডে কেয়ার সেন্টারে পাঠাতে হবে না, হবে না, তার কোথাও ডে কেয়ার সেন্টারে পাঠাতে হবে না। তাহলে তাদের উচিত হবে সন্তানদের দিকে খেয়াল রাখা। এমনকি যদি পরিবেশ পায়, তিনি যদি কোনো যে পরিবেশ পায় এবং তিনি যদি কোনো সেখানে পড়াতে পারেন যেখানে শুধুমাত্র মেয়েদের পড়ানো হয়, তাহলে একটা কথা আছে যে তাদেরকে শিক্ষায় কাজে লাগাতে পারছেন আপনি। না হলে আপনার এই তাদেরকে চাকরির জন্যই মেয়েদের পড়াতে হবে, এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। চাকরি নয়, তার ঘরেই একটা বড় চাকরি। তার রাসূলুল্লাহ একটা মেয়ে শিক্ষিত হলে পুরো ফ্যামিলি শিক্ষিত হবে। জি, আল মারআতু রাইয়াতুন ফি বাইতিহা, যে একজন মহিলা তার ঘরের রাখালেনি। ঘর একটা জগৎ, বিরাট জগৎ, ঘর পরিচালনা করার বড় দায়িত্ব, এটা তাকে বুঝতে হবে। তো আমার মনে হয় আপনি তাকে, আমাদের ইন জেনারেলি আমরা এটাই বলবো যে প্রত্যেকটি মানুষ, একজন পুরুষ মানুষ, তার দায়িত্ব হচ্ছে ঘরকে সামলানো সব দিক থেকে। তার মেয়ে স্ত্রী সহ সন্তান সবাইকে সামলাতে হবে তাকে। তিনি বাইরে তখন ব্যস্ত থাকবেন যেহেতু তার চাকরির কারণে। মেয়েদের উচিত ঘরের প্রত্যেকটি কাজ, ছেলে মেয়ের পড়ালেখা হতে শুরু করে খাবার দাবার এবং সমাজ পরিবারটা সুন্দর গঠন করা এবং গৃহের নিরাপত্তা সবকিছু তার দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তাকে বলেছেন ঘরের রাখালিনী, ঘরের সবকিছু দেখাশোনা তার হাতে দিয়েছেন, তার দায়িত্ব দিয়েছেন, ঘরের দায়িত্ববান করে তৈরি করেছেন। সুতরাং লেখাপড়া সে শিখবে, লেখাপড়া গৃহকর্ত্রী, ঘরের সমস্ত কাজ সে দেখাশোনা করবে, এটাই হচ্ছে তার দায়িত্ব। বাইরে দেখাশোনা করলে ঘর দেখবে কে? এরপর এইভাবে একটা সমাজ গড়ে ওঠে না, একটা পরিবার সুন্দর হয় না। আমরা মনে করি প্রত্যেকের এই জন্য ঘর সুন্দর হয়ে যায়, ঘর ভেঙে যায়। তার উচিত হবে সুন্দর পরিবার গড়ে তোলা একজন স্ত্রীর দায়িত্ব হবে, এবং সে শিক্ষিত হবে এবং সন্তানদেরকে শিক্ষিত করে তুলবে। আর পুরুষ মানুষ বাইরে থাকবে, তারা টাকা রোজগার করবে, সন্তান পরিচালনার জন্য চেষ্টা করবে, তাদের অভাব দূর করবে, এটা হচ্ছে শরীরের দায়িত্ব। গৃহের ব্যবস্থাপনায় প্রশাসনের কোনো সমস্যা নেই, তাহলে ফ্যামিলি যদি একমত হয়, ঠিক আছে, তুমি তো মেধার উচ্চশিক্ষিত, তুমি তার যদি সেরকম পরিবেশ থাকে, অনুকূল পরিবেশ থাকে, সেখানে তুমি কাজে লাগাতে পারো। তো ফ্যামিলি ম্যানেজমেন্ট যদি এটা মনে করে, সেক্ষেত্রে তো নারী তো অবদান রাখতে পারে, এবং এটা তো কোনো নিষেধও নাই আলহামদুলিল্লাহ। শর্ত হচ্ছে তার পরিবেশটা, ফ্যামিলি ধ্বংস না হয়, শরীয়ত মোতাবেক পরিবেশটা আছে কি না সেটা দেখে সেখানে যদি কোনো সে তার মেধা কাজে লাগায়, এটা তো শরীয়তে নিষেধ নাই। কারণ অনেক উম্মতের অনেক মানুষ ছিলেন এর আগেও যারা মুহাদ্দিস হিসেবে কাজ করেছেন, মেয়েরা মুহাদ্দিসা ছিলেন, হাদিস বর্ণনা করতেন, তাদের কাছে প্রসারে কাজ করেছেন, এটা নিষেধ নাই। শর্ত হচ্ছে যে তাকে ফ্যামিলি, তার হচ্ছে আগে ফ্যামিলি, এবং তার আরেকটা জিনিস, দ্বিতীয় জিনিস হচ্ছে তার কাজ কোথায় দিবে সেটাও তার জানতে হবে। তার পরিবেশ ফ্যামিলিকে ধ্বংস করে নয়, ফ্যামিলিকে সুরক্ষা দিয়ে ফ্যামিলি ম্যানেজমেন্ট যতটুকু অ্যালাউ করবে, ফ্যামিলির ব্যবস্থাপনা ততটুকুনি করা যাবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমরা শেষে আমেরিকার একটি ইমেল পড়ছিলাম, সেখানে গৃহে যে ব্যবস্থাপনা, স্বামী স্ত্রীর সম্পর্ক, চাকরি ইত্যাদি প্রসঙ্গে কিছু কথা এসছে। এখানে জীবন দর্শনের কথা এসছে, ব্যবস্থাপনার কথা এসছে, পরিবারকে সংরক্ষণের কথা এসছে। অর্থাৎ এই কাজগুলোর মধ্যে
আমাদের ঈমান, আকীদা, জীবন দর্শন, ম্যানেজমেন্ট সব বিষয়গুলো এখানে আছে। এবং অবদান রাখার যদি যোগ্যতা থাকে, আল্লাহ মানুষকে যে মেধা দিয়েছেন সেটার সুযোগ আছে। কিন্তু মূল বিষয়টা হলো সংসারকে, পরিবারকে কেন্দ্র করে তো আমাদের সমাজ এবং বিশ্ব ঘূর্ণায়মান। পরিবার যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।